মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক হামলার পর নতুন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে অঞ্চলটি থেকে নিজেদের উপস্থিতি কমিয়ে আনছে? গত শনিবার থেকে ইরানের শুরু করা আকস্মিক সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি-এর সংকলিত তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় ক্ষতির ঘটনা ঘটেছে কাতারের আল উদেইদ এয়ারবেসে। সেখানে স্থাপিত অত্যাধুনিক AN/FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম, যার আনুমানিক মূল্য প্রায় $1.1 বিলিয়ন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কাতার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই রাডার ব্যবস্থাটি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় এবং এটি অঞ্চলটিতে মার্কিন প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এদিকে আরেকটি নাটকীয় ঘটনায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল শনাক্তকরণের কারণে 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। বন্ধুত্বপূর্ণ গোলাবর্ষণের এই ঘটনায় 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমান তিনটির ক্ষতিপূরণে প্রায় $282 মিলিয়ন ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনের রাজধানী মানামাতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরও হামলার শিকার হয়েছে। সেখানে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় $20 মিলিয়ন। সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইজ শিল্পাঞ্চলে মোতায়েন 3rd অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ইউনিটও আঘাতপ্রাপ্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে প্রায় $500 মিলিয়ন মূল্যের এই রাডার ব্যবস্থাটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক কয়েকদিনের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের প্রায় $1.9 বিলিয়ন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে অন্তত 7টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে বাহরাইনের 5ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের ক্যাম্প আরিফ জান, আলী আল সালেম বিমান ঘাঁটি, ইরাকের এরবিল ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর এলাকা। কুয়েতের ক্যাম্প আরিফজানে হামলায় 6 জন মার্কিন সেনার নিহত হওয়ার খবরও কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি। ইরাকের এরবিল বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার পর দূর থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডনে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অন্যদিকে জেবেল আলীতে মার্কিন নৌবাহিনীর সংশ্লিষ্ট স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় 5 লাখ থেকে 10 লাখ মার্কিন নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও কাতার সহ অন্তত 14টি দেশে অবস্থানরত নাগরিকদের দ্রুত এলাকা ত্যাগের পরামর্শ দিয়েছে। তবে অনেক মার্কিন নাগরিক অভিযোগ করেছেন বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে। দুবাই ও দোহার বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন বলে জানা গেছে। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় টিকিটের দাম কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র সরকার চার্টার ফ্লাইট এবং সামরিক বিমানের মাধ্যমে নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের অনলাইনে নাম নিবন্ধন করার আহ্বান জানিয়ে দ্রুত দেশে ফেরার অনুরোধ করেছেন। সরকারি সূত্রে জানা গেছে ইতোমধ্যে কয়েক হাজার নাগরিক দেশে ফিরেছেন এবং আরও কয়েক হাজারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ধারাবাহিক হামলার ঘটনায় পুরো অঞ্চলটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি দ্রুত কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনা না যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।